আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যালো। জি। আচ্ছা, তো আমরা এখন পাইথনের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা করব, সেটা হচ্ছে আপনার লিস্ট, ডিকশনারি, এই জিনিসগুলো। এখান থেকে মেইনলি আমাদের পাইথন একটু জটিলের দিকে যাবে। আশা করি আপনারা সবাই থাকবেন। এতক্ষণ যে জিনিসগুলো ছিল ওগুলি খুবই ইজি ছিল। আহ, তো আমরা শুরু করি। প্রথম হচ্ছে লিস্ট, এই জিনিসটা কি? কয়জন আসছেন? আহ, কম উপস্থিতি, রাত হয়ে গেছে কারণ। আচ্ছা, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে হচ্ছে লিস্ট জিনিসটা কি। আপনারা যখন বাজারে যান তখন কিন্তু আপনারা একটা তালিকার মতো তৈরি করেন। তো লিস্ট হচ্ছে কাইন্ড অফ সেরকম। আহ, আচ্ছা, তো লিস্ট হচ্ছে কাইন্ড অফ সেরকম। তো আবার কয়েকজন জয়েন করলো। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমরা কিরে বারবার জয়েন করতেছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে পাইথনের আসলে কমপ্লিকেটেড জিনিসগুলো আসলে এখান থেকে শুরু হবে। আগের জিনিসগুলো, আগে যেগুলো করাইছি এগুলো হচ্ছে যে খুব ইজি জিনিস, সেগুলো আপনারা যে কোনো বই পড়লে বুঝতে পারবেন। তো এখন থেকে মেনলি আমাদের কমপ্লিকেটেড জিনিসগুলো শুরু হচ্ছে। প্রথম হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আপনাদের লিস্ট। লিস্ট জিনিসটা, লিস্ট হচ্ছে আপনারা যখন বাজারে যান তখন হচ্ছে বাজার থেকে ধরেন আপনি ধরেন একটা ধরেন আপনার গাড়ির একটা শোরুমে ঢুকলেন। তো গাড়ির শোরুমে ঢুকে আপনি ধরেন অনেক ধরনের গাড়ি আপনার থেকে দেখলেন, ধরেন F-I-A-T একটা গাড়ি। এরপরে আপনি ধরলেন BMW। এরপরে আপনি ধরলেন AUDI অডি। এরপর আপনার ধরলেন যে ধরেন আরেকটা ধরেন টেসলা। টেসলা। আচ্ছা, এই যে ধরেন আপনি আহ, এই যে আপনার গাড়ির কয়েকটা তালিকা বানাইলেন, এটাই হচ্ছে আপনার লিস্ট। লিস্ট। এখন দেখেন এই লিস্ট, এই জিনিসটা হচ্ছে যে এই ভেরিয়েবলটার ভেতরে আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, মানে হচ্ছে টোটাল চারটা ইন্ডেক্সকে রাখছেন। তো ইন্ডেক্স গুলোর ম্যাপিং হয় এভাবে যে ধরেন এখানে আপনার ইন্ডেক্স গুলোর ম্যাপিং হয় ঠিক এভাবে। কন্ট্রোল সি, আমরা যদি একটা টেক্সট দিয়ে একটা লিখি, ধরা যাক এই ইন্ডেক্স গুলোর ম্যাপিং হবে। ধরা যাক ইন্ডেক্স গুলোর ম্যাপিং হবে এরকম। ধরেন আপনার ইন্ডেক্স ইন্ডেক্স, ধরেন এখানে হচ্ছে আপনার জিরো। তাহলে প্রথমটা হচ্ছে ইন্ডেক্স জিরো, পরেরটা হচ্ছে আপনাদের ইন্ডেক্স ওয়ান। আগের ওই স্ট্রিং এ ওইটার সাথে আবার মিলাতে যায় না। স্ট্রিং এর হচ্ছে মেমোরি ম্যাপিং। আর এখানে হচ্ছে আপনার ইন্ডেক্স, এখানে হচ্ছে আপনার তিন। তিন, এখানে হচ্ছে আপনার টোটাল কত? তিন। আচ্ছা, আমি একজনকে মানে কোহোস্ট করছিলাম, ওই ওকে বের হয়ে গেছে। আচ্ছা, একজনকে কোহোস্ট করে দিই। আচ্ছা, তো তাহলে প্রথমে আমাদের স্ট্রিং এর সময় যেটা ছিল সেটা মেমোরিতে ম্যাপ হয়েছে, মানে মেমোরি বিভিন্ন জায়গাতে এটা আহ, বিভিন্ন সেগমেন্টকে খালি করছে, জিরো থেকে নির্দিষ্ট সেগমেন্ট পর্যন্ত, তারপর এটা কাজ করে। কিন্তু লিস্টের ইয়েটা হচ্ছে যে এটা আপনি যখন ধরেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখানে কিছু আইটেম দিবেন, ধরেন আপনি বাজারে যাবেন। তো বাজারের মধ্যে আপনি আহ একটা ধরেন গাড়ির শোরুমে গেলেন এবং কতগুলো গাড়ির একটা লিস্ট করলেন আপনি। এই লিস্টগুলো ধরা যাক প্রথমটা হচ্ছে ইন্ডেক্স জিরোতে বসবে, দ্বিতীয় হচ্ছে ইন্ডেক্স ওয়ান, ইন্ডেক্স টু, ইন্ডেক্স ফোর, এরকম করে করে যাবে। এখন একটা জিনিস আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন, এটা অনেক সময় জিজ্ঞেস করে বিভিন্ন ভাইবাতে। লিস্ট, এই জিনিসটা হচ্ছে আপনি যে কোনো সময় চাইলেই চেঞ্জ করতে পারবেন।
আবারও বলতেছি, লিস্ট এটা আপনি যে কোনো সময় চাইলেই চেঞ্জ করতে পারবেন, এবং এই লিস্টের যে এখানে যে ইন্ডেক্সগুলো আছে এটা কিন্তু আবার ডুপ্লিকেট ইন্ডেক্সও কি করে প্রেফারেবল করে। ধরা যাক আপনি ডুপ্লিকেট বলতে এখানে বলছি, ধরা যাক এখানে এই যে টেসলা, এই যে ধরেন আপনার ধরেন টেসলা, এই জিনিসটা ধরেন আপনার দুইবার আছে, তখনও কিন্তু সে এটাকে অ্যাকসেপ্ট করবে, মানে এটাকে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স এবং এটাকে 4 ইন্ডেক্স হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে? তো লিস্টের হচ্ছে এটা একটা সুবিধা বলতে পারেন, আবার কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাও বলতে পারেন। আচ্ছা, ধরা যাক আমরা এই জিনিসটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করলাম। এখন আমরা চাচ্ছি যে 3 নাম্বার গাড়িটাকে দেখতে। কয় নাম্বার গাড়িটাকে? 3 নাম্বার গাড়িটাকে দেখতে। তাহলে এটা হচ্ছে 0 ইন্ডেক্সের গাড়ি। এটা হচ্ছে যে BMW, টা হচ্ছে আপনার 1 ইন্ডেক্সের গাড়ি, তারপর 2 ইন্ডেক্সের গাড়ি হচ্ছে অডি, তারপর হচ্ছে টেসলা। তো আমরা যদি এখানে প্রিন্ট কার দিয়ে আমরা যদি এটাকে 3 নাম্বার ইন্ডেক্সের গাড়ি ইয়ে করতে চাই, আপনারা যখন কোড করা শুরু করবেন, কিছুদিন কোড করার পরে দেখবেন এরকম অটো আপনার আসা শুরু করছে। মানে আপনি যদি এই জিনিসগুলো আগেও করে থাকেন, দেখবেন যে এগুলো অটো আপনাকে দিয়ে দিবে। এখন দেখেন, এই যে আমাদের কার, এই কারে আমাদের ইন্ডেক্স হচ্ছে 0, 1, 2, 3। তাহলে 3 নাম্বার হচ্ছে টেসলাটা শো করছে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে এই যে আপনার লিস্ট, কার নামক যে লিস্ট, এই লিস্টের লেন্থ কত, আপনি কিন্তু 3 বলতে পারবেন না, আপনাকে বলতে হবে 4। যেমন এটা আপনার এটা লিস্টের, এই লিস্টটার লেন্থ কত এটা যদি দেখতে চান, এলিয়ান দিয়ে CAR দেন কার, আর লেন দিয়ে কার দেবেন। এই যে দেখেন এটা 4, এটা কিন্তু শো করেই দিচ্ছে আপনাদেরকে। ঠিক আছে? এটা কিন্তু আপনাদেরকে শো করে দিচ্ছে। আচ্ছা, এখন দেখেন এই যে কার, এই কারটা যে আপনার লিস্ট টাইপের, সেটা আপনি কিভাবে বুঝবেন? ফার্স্ট অফ অল হচ্ছে আপনি বুঝবেন এখানের মধ্যে আপনার থার্ড ব্র্যাকেট আছে, আর বুঝবেন যে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে কমা দিয়ে এবং উপরে ইনভার্টেড কমা দিয়ে আছে, সেটা দেখে বুঝবেন। কিন্তু আসলে কি এটা কোন টাইপের, এটা আপনি কিভাবে চেক করবেন, সেটা ওই আগে আপনাদেরকে যেটা দেখাইছি, টাইপ দিবেন, কার দিবেন। দেখেন এই যে আমাদের এটা লিস্ট, এটা কম্পিউটারে বলে দিচ্ছে আমাদের এটা কি লিস্ট। ঠিক আছে? কম্পিউটারে বলে দিচ্ছে আমাদের এটা লিস্ট। এখন আমরা কিছু শর্ট টাইপ কোশ্চেনের জন্য কিছু জিনিস পড়ি। ধরা যাক আমাদের টেসলা, আমরা আরো কিছু গাড়ির নাম অ্যাড করি, তাহলে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এই জিনিসগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আসে, এগুলো হচ্ছে যে না পারার কিছু নাই। এখন আমরা যে জিনিসগুলো দেখব, এটা হচ্ছে আপনার শুধু একটু খেয়াল করলেই হবে জিনিসগুলো। 34, আরেকটা গাড়ি নিয়ে আমরা ধরেন টাটা, হ্যাঁ টাটা, ইন্ডিয়ান টাটা কোম্পানি, টাটা গাড়িটা নেই। আচ্ছা, তো এখন ধরেন আপনি এই যে ধরেন আপনি এটা হচ্ছে ইন্ডেক্স 0, 1, 2, ধরেন আপনি 1 থেকে 2, 3, 4 পর্যন্ত দেখতে চাচ্ছেন। ঠিক আছে? এই যে 1, 2, 3, 4 পর্যন্ত দেখতে চাচ্ছেন। তো আপনাদেরকে বলছিলাম, যখন আপনি এরকম কোনো কিছু এরকম আলাদা করে দেখতে যাবেন, তখন যে ঘরটা, যে ইন্ডেক্সটা পর্যন্ত বা যে মেমোরি ম্যাপিংটা পর্যন্ত, স্ট্রিংয়ের সময় ছিল মেমোরি ম্যাপিং পর্যন্ত দেখতে চাবেন, তার থেকে 1 ঘর সবসময় আপনাকে বাড়ায় নিতে হবে। কি নিতে হবে? 1 ঘর সবসময় আপনাকে বাড়ায় নিতে হবে। ধরা যাক আমরা এই 1 নাম্বার ইন্ডেক্স থেকে আমরা 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত দেখব, তখন আপনারা দিবেন যেটা, সেটা হচ্ছে প্রিন্ট কার, কত নাম্বার আমরা 1 নাম্বার ইন্ডেক্স থেকে দেখব, কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমরা হচ্ছে যে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। তাহলে অবশ্যই আপনাদেরকে লিখতে হবে 4, মানে 1 ঘর বাড়ায় লিখতে হবে, 1 ঘর বাড়ায় লিখতে হবে। তাইলে এরকম যদি কখনো আসে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যে এখানে 4 আছে, 5 আছে, তখন এটা আউটপুটটা কি হবে ইনশাআল্লাহ আপনারা বলতে পারবেন, আমি আশা করি। আচ্ছা, এখন এখানে আগের মতো কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে যে ধরেন
আপনি দিলেন যে এই যে 4 থেকে শুরু করে লাস্টের ইয়ে পর্যন্ত দিলেন, মানে হচ্ছে আপনার 4 থেকে শুরু করে একদম লাস্টের গুলো শো করবে। আবার একইভাবে আপনি যদি এখানে চান যে 0 থেকে 3 পর্যন্ত শো করবে, এখানে দেখেন 0 1 2 3 4টা কিন্তু আসে নাই, কিন্তু এখানে দেখেন 4, এখানে 4 থেকে শুরু হয়েছে, দেখতে পারবেন, দেখেন 0 1 2 3, দেখছেন 4 থেকে শুরু হয়েছে, হোন্ডা থেকে শুরু হয়েছে। কিন্তু আপনি যখন ফার্স্টেরটা ব্ল্যাঙ্ক রেখে করছেন মানে 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু লাস্টের 4 কিন্তু এখানে ইনক্লুড না, 4 কিন্তু এখানে কি না, ইনক্লুড না, দেখতে পাচ্ছেন। এখন আরেকটা জিনিস, এটা আমি দেখছিলাম, জিনিসটা হচ্ছে আপনার সাথে একটু শেয়ার করি। জিনিসটা হচ্ছে যে ধরেন জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কোথা এই ভি, কন্ট্রোল ভি। আচ্ছা, ধরেন এরকম একটা জিনিস দিয়ে একটা কম্পিটিশনের মধ্যে এরকম দেখছিলাম যে এরকম একটা জিনিস দিয়ে ওরা কতগুলো অপশন দিছে, বলছে এটা কি শো করবে, এটা কি আপনার ইরোর শো করবে নাকি এটা কি শো করবে। তো এটা আলটিমেটলি হচ্ছে এটার কমন সেন্স থেকে বলা যায়, এখানে ব্ল্যাঙ্ক মানে হচ্ছে এটা শুরু থেকে, আর এখানে ব্ল্যাঙ্ক মানে হচ্ছে কত, শেষ থেকে। তাহলে আলটিমেটলি হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আউটপুট দিবে, এটা কোনো ইরোর শো করবে না, ঠিক আছে, এটা কোনো ইরোর শো করবে না। এখন ধরেন আপনাকে বলল যে আপনি 1 নাম্বার মানে আপনার যে বিএমডব্লিউ যে জিনিসটা আছে, এই বিএমডব্লিউর আপনি সেকেন্ড সেকেন্ড মেমোরি ম্যাপিং এর, যেহেতু এই বিএমডব্লিউটা হচ্ছে যে আপনার প্রথম ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্সের ভিতরে আছে একটা স্ট্রিং, এই স্ট্রিং এর আপনি ধরেন সেকেন্ড যেই অ্যালফাবেটটা আছে এম, সেটাকে দেখতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন দেখেন, অথবা ডাব্লিউ কে আপনি দেখতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন দেখেন। প্রথমে আপনি প্রিন্ট দেবেন, প্রিন্ট দেওয়ার পরে এখানে দিলেন আপনি কার। এবার কারের ভিতরে কি করবেন দেখেন, কারের ভিতরে কি করবেন দেখেন, আপনি কেউ কি আসছে, আচ্ছা, তো ধরেন আপনি এখানে দিবেন কত, কার, ঠিক আছে, এখন ধরেন কার আপনি প্রথমত দেখতে চাচ্ছেন যে সেকেন্ড ইন্ডেক্সটাকে, প্রথমত আপনি দেখতে চাচ্ছেন কতকে, সেকেন্ড ইন্ডেক্সকে, প্রথমত আপনি দেখতে চাচ্ছেন সেকেন্ড ইন্ডেক্সকে, এবং এরপরে আপনি সেকেন্ড ইন্ডেক্সের দ্বিতীয় মেমোরিটা কত দ্বারা পূর্ণ হয়েছে সেটা আপনি বের করতে চাচ্ছেন, দ্বিতীয় মেমোরিটা কত দ্বারা পূর্ণ হয়েছে এটা আপনি বের করতে চাচ্ছেন। তাহলে আমরা প্রথমে কল করব কাকে, প্রথমে কল করব যে আপনার সেকেন্ড ইন্ডেক্সকে। তাহলে সেকেন্ড ইন্ডেক্সের জন্য ইন্ডেক্স হচ্ছে এই যে 0 1, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইন্ডেক্স, মানে হচ্ছে 2। একটু কথাগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে আপনার 2 দিলেন, এরপরে হচ্ছে যে আপনার কার আর এক্সট্রা, আচ্ছা কার এক্সট্রা করে দেওয়া লাগবে না, এক্সট্রা করে আর দেওয়ার দরকার নাই, হ্যাঁ এক্সট্রা করে দেওয়ার দরকার নাই। এবার হচ্ছে আপনি এখানে এম বা ডাব্লিউ দেখবেন, ধরা যাক এখানে এম হচ্ছে যে আপনার 0 1 কত নাম্বার, মানে এই যে দ্বিতীয় মেমোরির দ্বিতীয় সেগমেন্ট, মানে এটা হচ্ছে যদি নিউমেরিক্যালি দেখেন তাহলে 0 1টা শো করতে হবে। তাহলে যদি এখানে 1 দেন, 1 দিয়ে যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেন, এই যে দেখেন কোথায় কি হয়েছে, আচ্ছা আচ্ছা সরি, আমি তো বিএমডব্লিউ দেখতে দেখতে যাচ্ছি, তাহলে কারের এখানে 1 হবে, এই তো 0 1, আমি বলে ইয়েটা 3 2 দেওয়াতে এটা অডিকে শো করে ফেলছে, সরি একটু মিস্টেক হয়েছে আমার। এই তো এই যে দেখেন, এই যে 1 1 মানে হচ্ছে যে আপনার এই বিএমডব্লিউর এম কে শো করতেছে। এবার ধরেন আপনি টেসলা কিছু একটা দেখবেন, তাদের টেসলার এসটাকে দেখতে যাচ্ছেন, তাহলে টেসলা হচ্ছে কত নম্বর ইন্ডেক্স দেখেন, 1 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্স, তাহলে প্রথমে লিখলেন আপনি 3, এরপর আপনি এস কে দেখবেন, তাহলে 0 1 2, 2 কে দেখবেন, এই যে এখানে 2 দিয়ে দিলেন, এই যে আপনি এস কে দেখতে পাচ্ছেন, দেখছেন, আচ্ছা এস কে দেখতে পাচ্ছেন। আচ্ছা এবার আর কি দেখানো যায়, আর কি দেখানো যায়, এখানে আচ্ছা এবার আপনাদেরকে কিছু জিনিসপত্র দেখাই। এই ধরা যাক আপনি বাজার করলেন, এখন বাজার একটা কতগুলো লিস্ট করলেন, এখন লিস্টের মধ্যে পরে আপনার থেকে মনে হয়েছে যে কিছু কিছু জিনিস আমার দরকার নাই,
বা কিছু কিছু জিনিস আমার না কিনলেও চলবে, কিংবা কিছু গাড়ির মডেল আমাদের বাদ দিলেও চলবে। এখন আমরা চাচ্ছি যে সংযোজন বিয়োজনে কিছু একটা করতে, ঠিক আছে? এখন ধরেন আপনি চাইলে কিন্তু ধরেন এই যে এই লিস্টটার দিকে একটু তাকান, এই যে এই লিস্টটার দিকে তাকান, এই লিস্টের দিকে তাকান। তো এই লিস্টের মধ্যে হচ্ছে যে দেখেন, আপনি কিন্তু চাইলে এই টাটার পরে আপনি আরেকটা আরেকটা ধরেন গাড়ির কোম্পানি, সেটাকে আপনি কি করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। চাইলে এই গাড়ির লাস্টে দিয়ে আরেকটা অ্যাড করে দিতে পারেন। ধরা যাক আপনি ভুলে এই টাটা ইয়েটা হচ্ছে যে আপনি কি করেন নাই, এই টাটা ইয়েটা হচ্ছে আপনি অ্যাড করেন নাই। এখন আপনার হঠাৎ করে মনে হয়েছে যে টাটা এটা তো আমার অ্যাড করা দরকার। তখন আপনি কি করবেন দেখেন, জাস্ট একটা কমান্ড লিখবেন, বেশি কিছু না। এই যে কার লিখবেন, কারটা হচ্ছে ভেরিয়েবল, তাইলে ভেরিয়েবল পরে যদি কমান্ড লিখতে হয় তাহলে অবশ্যই ডট append অ্যাপেন্ড দিয়ে আপনি যখন এখানে ধরেন এই টাটা দিলেন, অ্যাপেন্ড দিয়ে টাটা দিলেন, এরপরে আপনি ধরেন এখানের মধ্যে দিলেন প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ধরেন কার দিলেন, দেখেন প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি কার দিলেন, এ দেখেন টাটাটা অ্যাড হয়েছে। তাহলে আপনাদের অ্যাপেন্ডের কাজটাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে ভাইভাতে বা যে কোনো ইয়েতে, তাহলে বলবেন যে টাটা, এটা হচ্ছে যে অ্যাপেন্ড হচ্ছে যে শেষে লিস্টে মানে শেষের দিক থেকে ইন্ডেক্স অ্যাড করে, বা আপনি যদি স্মার্টলি বলতে চান এই টাটার সাথে অ্যাপেন্ড দিলে কি হবে, এটা হচ্ছে ধরেন 0 1 2 3 4, মানে এখানে ইন্ডেক্স 5 এখানে অ্যাড করবে, ইন্ডেক্স থার্ড ব্র্যাকেট দিয়ে 5, ইন্ডেক্স থার্ড ব্র্যাকেট দিয়ে 5 কেও অ্যাড করবে, ঠিক আছে? ইন্ডেক্স থার্ড ব্র্যাকেট দিয়ে 5 কে সে অ্যাড করবে। কিংবা আপনি বলতে পারেন শেষে সে আরেকটা আইটেম, লিস্টের আরেকটা আইটেমকে সে কি করবে, অ্যাড করবে, ঠিক আছে? এখন এখন ধরা যাক আমরা দুইটা লিস্ট বানাই, এটা দিয়ে সাপোজ ধরেন এটা দিয়ে আমরা এই যে ধরা যাক কন্ট্রোল সি, আমরা ধরেন দুইটা লিস্ট বানাই। আসলে গাড়ির নাম খুব একটা বেশি জানি না, তো এই জন্য আগের ইয়েটার সাথে যোগ বিয়োগ করে করে দিচ্ছি। আর তো গাড়ির নাম মাথায় আসতেছে না। কন্ট্রোল ভি, সমস্যা নাই, যেগুলো আছে এগুলো দিয়ে করে ফেলতেছি গাড়ি। ধরেন কার 2 এটা, আর উপরেরটা হচ্ছে কত আমাদের কার 1, এই দুইটা কার, ঠিক আছে? এখন ধরেন এই দুইটা লিস্টকে হচ্ছে যে আমরা কি করব, এই দুইটা লিস্টকে হচ্ছে আমরা জয়েন করব। কি করব, এই দুইটা লিস্টকে আমরা কি করব, জয়েন করব। তো লিস্টটাকে কিভাবে জয়েন করব, লিস্টটাকে জয়েন করতে আমরা এক্সটেন্ড দিলে হয়ে যাবে, এক্সটেন্ড দিলে হয়ে যাবে। দেখেন আমি এই কাজগুলো আগে করছি কারণ আমাদের এখানে ইয়ে আসতেছে। দেখেন এক্সটেন্ড করবেন, এখন ধরেন আপনারা এক্সটেন্ড করলেন মানে কার এ, আমি কি বলছিলাম দেখেন, একটা ধরেন ভেরিয়েবল, সরি একটা ধরেন ফাংশন, এক্সটেন্ড ফাংশন, এই এক্সটেন্ড দিয়ে আমরা দুইটা লিস্টকে আমরা যোগ করব। এখন এই লিস্টগুলো তো যে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে, সবসময় আপনাদের কি বলছিলাম দেখেন, ফাংশনের আগের যে ভেরিয়েবল, ফাংশনের আগের যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলের মধ্যে কাজটা হবে, এবং ভেতরে যেটা সে গিয়ে এটার মধ্যে মানে এ গিয়ে এটার মধ্যে কাজ করবে। তাহলে এর এলিমেন্ট গুলো সবগুলো কার 1 এ গিয়ে যুক্ত হবে। দেখেন আপনাদেরকে যদি কার 1 প্রিন্ট করে দেখাই, দেখেন কার 1 এর যুক্ত, মানে এই ভেতরে হচ্ছে ফাংশন হবে এবং এই ভেরিয়েবলের মধ্যে জমা হবে। এই ভেতরে ফাংশন হবে, এই ভেরিয়েবল, এই যে দেখেন আপনারা যদি একটু আগের দিন একটু রিকল করেন, দেখেন ফাংশনের কাজ, এই ফাংশনের ওই কমান্ডটার কাজটা কিভাবে হয়েছিল, এই কমান্ডটার কাজটা কিভাবে হয়েছিল, এই যে ভেতরে কাজ হয়েছে এবং এটা বাহিরে এই জায়গায় এই ভেরিয়েবলে স্টোর হয়েছে, দেখেন ভেরিয়েবলে স্টোর হয়েছে। তো আপনি যদি এখানে কার 2 দেন, একটু দেখি এখানে কার 2 তে কি আসে, দেখেন কার 2 তে কিন্তু আর জমা হয়নি, দেখতে পাচ্ছেন? তো আপনি একটা কাজ করেন, আপনি যদি কার 2 তে জমা করতে চান তাহলে একটা কাজ করেন, কার এখানে 2 দেন আর এখানে কত 1 দেন, 2 1 দেন, এই তো আপনি দেখুন কার 2 তে জমা হয়েছে, দেখতে পাচ্ছেন? মানে এখানে হচ্ছে যে অপারেশনটা হয় এবং বাইরের ভেরিয়েবলে গিয়ে যে ভেরিয়েবলে যুক্ত করতে হবে সেই ভেরিয়েবলে এসেও কি হবে, একটু দাঁড়ান, একটা কল আসছে। আচ্ছা, সরি সরি আপনাদেরকে ইন্টারাপ্ট করছি। তো এখানের মধ্যে দেখেন তাহলে শুরুটা হচ্ছে যে শুরু ভেরিয়েবল হচ্ছে আপনার ঢুকবে, আর এই ভেরিয়েবল হচ্ছে কি হবে,
এই ভেরিয়েবলে হচ্ছে যে আপনার ওই কাজটা হবে, এক্সটেন্ড ফাংশনের কাজটা হবে। তো আমি একটা কাজ করি আপনাদেরকে, যেহেতু আমি এই কোড ফাইলটা দিয়ে দিব, সেহেতু আমি আপনাদেরকে দোনো ইয়েটা একটু লিখে দিই। রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদের ডিনারের টাইম অলরেডি ক্রস হয়ে গেছে এই জিনিসটা। আচ্ছা, এখন দেখেন, এখন আপনি চাচ্ছেন কোনো কিছুকে আপনি রিমুভ করবেন, ঠিক আছে? তো রিমুভ করতে, এটাকে যোগ করতে যদি এক্সটেন্ড ইয়েকে যদি অ্যাপারেন্ট ইয়ে করেন, তাহলে অবশ্যই আপনি যদি কোনো কিছুকে রিমুভ করতে চান, কোনো কিছু কাছে, আমি আর লিখতেছি না, আমি এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। কোনো কিছু যদি রিমুভ করতে চান, ধরেন আপনি ধরেন আপনি একটা কিছুকে, ধরা যাক আপনি এই প্রথমটাকে ধরুন রিমুভ করলেন, প্রথমটাকে রিমুভ করলেন জাস্ট এরকম দিয়ে, জাস্ট রিমুভ। আপনাদেরকে বলছিলাম না, পাইথন হচ্ছে আপনার নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইউজ করে। দেখেন, রিমুভ দিলেন, প্রথম ইয়েটা চলে গেল। মানে রিমুভ দেওয়া মানে কি? এখন এই রিমুভ দেওয়া এটা বুঝেন। রিমুভ দেওয়া মানে হচ্ছে আপনি যাকে রিমুভ করবেন তার ইন্ডেক্সের মধ্যে তার পরবর্তী স্ট্রিংগুলো এসে ইনপুট হয়ে যাবে, বা আপনার পরবর্তী ভেরিয়েবলের যেই সেগমেন্টগুলো সেগুলো এসে কি হয়ে যায়, ইনপুট হয়ে যাবে। আমি মনে হয় বুঝাতে পারি না। এটা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা লিস্টের আইটেমকে আপনি রিমুভ করলেন, তো যে লিস্টের আইটেমকে আপনি রিমুভ করবেন সেই লিস্টের আইটেমের যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা খালি হয়ে যাবে এবং পরবর্তী ইন্ডেক্সগুলো এসে সিরিয়ালি ওই জায়গাটা পূরণ করবে। অ্যাজ লাইক ধরেন আপনি ব্যাংকের মধ্যে যেরকম আপনার টাকা জমা দিতে গেছেন, ধরা যাক একজন ব্যাংকে লাইনের মাঝখানে আছে, হঠাৎ করে তার মনে হয়েছে যে সে টাকা জমা দেওয়ার জন্য সে চেক বই আনে নাই। তখন কি হবে, সে লাইন থেকে বের হয়ে যাবে। লাইন থেকে বের হলে কি হবে, ওর পেছনে যে ছিল সে এক ধাপ আগায় যাবে না। এই যে জাস্ট জিনিসটা কাজটা হচ্ছে এরকম, জিনিসটা কাজটা হচ্ছে ঠিক এরকম। লিস্ট, ডিকশনারি, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, কারণ এর আগে যে জিনিসগুলো সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, বাট এখানে যে জিনিসগুলো আমি এখন পড়াচ্ছি সেগুলো হচ্ছে যে অনেক বেশি আপনাদের সব জায়গায়, কম্পিটিটিভ জায়গায় বলেন, তাছাড়াও আপনাদের যখন কোনো একটা কোড আপনি যখন দেখবেন, তখন দেখবেন এই জিনিসগুলো হামেশা ইউজ করা হচ্ছে। এখন ধরেন আপনি দুইটা, এখন একটা মজার একটা জিনিস আপনাদেরকে দেখাই। ধরা যাক আপনি আবার ধরেন তিনটা দিয়ে করি, সমস্যা নেই, বেশি নাহলে বড় হয়ে যায় জিনিসটা, বারবার লিখতে ভালো লাগে না। আচ্ছা, ধরেন আপনি এই যে অডি যে জিনিসটা আছে, এই অডি জিনিসটাকে আপনি ফিয়েট জায়গা রাখবেন, এবং এই ফিয়েটের ইয়েটা, ফায়েট না ফিয়েট কি কে জানে। আচ্ছা, তো এই ফায়েটের এই ইয়েটা হচ্ছে আপনি অডিতে এনে রাখবেন, ঠিক আছে? তো আমি কিছুক্ষণ আগে আপনাদের যখন ব্রেক দিছিলাম তখন গাড়ির নাম দেখছিলাম, আসলে বিএমডব্লিউ, অডি, টেসলা আসলে মনে আছে, আর বাকি অনেকগুলো মনে মানে আমি জানি না। তো ওখান থেকে যেগুলো পাইছি এগুলো আমি কপি করে আপনাদের সামনে দিছি এখানে। নাম্বার মানে গাড়ির নামগুলো এতগুলো গাড়ির নাম তো আমি জানি না। আচ্ছা, এখন ধরেন আপনি এই যে প্রথম গাড়িটার জায়গায় শেষ গাড়িটার জায়গায় প্রথম গাড়িটা রাখবেন। এখন কিভাবে রাখবেন দেখেন, প্রথমে আমরা একটা টেম্পোরারি স্পেস, মানে টেম্পোরারি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা স্পেস ফাঁকা করো মেমোরিতে। আপনি টেম্পোরারি একটা স্পেস আমি ফাঁকা করলাম। এই টেম্পোরারি স্পেসে আমি প্রথম লিস্টের উপাদানটা রাখলাম, সেটাকে রাখলাম। প্রথম লিস্টের উপাদানটাকে কিভাবে আনবো, অবশ্যই কার জিরো, এটা দিয়ে তো আনবো। এবার কি করব দেখেন, এবার কি করব, এখন দেখুন ট্যাম্পের মধ্যে এটা এই ফিয়েটটা চলে গেছে, দ্যাট মিনস এই জায়গাটা খালি খালি হয়ে গেছে। শুধু রিমুভ হইলে হচ্ছে খালি জায়গাটা পূর্ণ হয়, কিন্তু এখানে তো আমরা রিমুভ দিই নাই, তাহলে এই খালি জায়গাটা কেউ পূরণ করতেছে না। তো একটা কাজ করি, আমরা এই অডির যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা আমরা প্রথম জায়গায় নিয়ে আসি। কিভাবে আনবো দেখেন, এই যে কার জিরো, এই যে সমান সমান কার টু, এই যে কার টু এর এই ভ্যালুটা এখানে চলে আসছে। কার টু এর এই ভ্যালুটা কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, দেখেন। আচ্ছা, এখানের মধ্যে কাজটা একটু উল্টা হয়। এখানে আমার কাজটা একটু উল্টা হয়, মানে আমাদের ম্যাথমেটিক্সে আমরা যেরকম করি, আমরা লিখি কি x সমান সমান হচ্ছে 2, না আমরা ম্যাথমেটিক্সে লিখি x সমান সমান 2, বাট কম্পিউটার বোঝে 2 সমান সমান হচ্ছে x। কম্পিউটার বোঝে কি
2 সমান সমান হচ্ছে কত x, এই জন্য এই জিনিসটা হয়েছে একটু উল্টা। ধরা যাক আপনি ধরলেন x সমান সমান হচ্ছে 5, কিন্তু কম্পিউটার কাজ করে যে উল্টা ভাবে। কিভাবে কাজ করে? 2 সমান সমান হচ্ছে x, কম্পিউটার হচ্ছে এভাবে কাজ করে। তো এরপরে এই জন্য আমরা উল্টা থেকে আসতেছি। এবার ধরেন কার, এবার হচ্ছে যে এখন দেখেন, তো যেখানে ছিলাম ট্যাম্পের মধ্যে কার জিরোকে রাখলাম, এরপরে কার টুটা কার জিরোতে আসলো। এখন দেখেন এই কার টু এর স্থানটা আবার ফাঁকা হয়ে গেছে, কারণ কার টু কিন্তু কার জিরোকে মানটা দিয়ে দিছে। তাইলে এবার কার টু জায়গাটা আমাদের ফাঁকা। তো কার টু এর ওই জায়গাটাতে আমরা যদি কার টু এর এই জায়গাটা আমরা যদি টিএমপি ট্যাম্প ভেরিয়েবলটা আবার বসাই দিই, তখন এই ট্যাম্প ভেরিয়েবলটা ফাঁকা হয়ে যাবে এবং এই ট্যাম্প ভেরিয়েবলটা কার টু এসে জমা হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? এটা বুঝতে পারছেন কিনা বলেন। কারো যদি এটা বুঝতে সমস্যা হয় এটা একটু বলেন। আপনাদের এই জায়গাগুলোতে একটু প্রশ্ন করবেন আপনারা যদি কোথাও না বুঝেন। বুঝতে পারছেন? কারণ এগুলো ইম্পর্টেন্ট। এগুলো না বুঝলে এগুলো হচ্ছে আপনার অনলাইনে দেখতে গেলে অনেক কঠিন জিনিসগুলো, মানে অনেক কঠিন ভাবে ওরা বোঝায়। ইংলিশে হোক বাংলায় হোক, কিংবা যেগুলো অনেক ভালো ভালো ভিডিও সেগুলো দেখবেন যে এই জিনিসগুলো খুব ইজি ভাবে বুঝাতে চায় না ওরা, মানে খুব দুমের উপর জিনিসগুলো বুঝে দিয়ে চলে যায়। তাই কেউ যদি না বুঝেন আমাকে একটু বলবেন। আমি আবারও বলতেছি, কেউ যদি না বুঝেন আমাকে একটু বলবেন জিনিসগুলো। আচ্ছা, তো এরপরে আমরা আসি। এখন ধরেন আমরা লিস্টটাকে শর্ট করব। লিস্ট শর্ট করব মানে আমরা লিস্টটাকে সাজাবো। কিভাবে সাজাবো? শর্টিং করা। সবসময় মনে রাখবেন, নাম্বারের ক্ষেত্রে যদি আপনি শর্টিং করতে চান তাহলে কম্পিউটার বাই ডিফল্ট যদি নর্মাল শর্টিং বলেন তাহলে হচ্ছে ও ছোট থেকে বড় করে সাজাবে। আর একইভাবে অ্যালফাবেটের জন্য প্রথম অ্যালফাবেট থেকে মানে এ থেকে শুরু হয়ে ও জেড পর্যন্ত সাজাবে। তাহলে শুরুতে আছে হচ্ছে শর্ট, মানে যে সাজানো। তাহলে আপনি নর্মালি যেহেতু এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে, তাই আপনি ইজিলি যদি আপনার শর্ট লেখে কার দেন, দেখেন এটা সাজা গেলে দেখেন প্রথম এ, এরপরে বি, এরপরে হচ্ছে এফ, এরপরে এফ, এরপরে হচ্ছে এইচ, এরপরে হচ্ছে টি। ঠিক আছে? একইভাবে আপনার যদি নাম্বারেরটা একটু বলে দিই, যেহেতু আপনাদেরকে ফাইলটা দিয়ে দিব। নাম্বার সমান সমান একটু দেখি 5,6, যে কোনো একটা নাম্বার দিই, 2,8,9,10। তাইলে আমি যদি নাম্বারের মধ্যে শর্ট দিয়ে নাম্বার ডট শর্ট দিয়ে যদি নাম্বার দিই, তাহলে দেখেন এই দেখেন বাই ডিফল্ট সে ইয়েতে হিসেবে সাজা নিছে। দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, তো লিস্ট জয়েন্টটা তো মনে হয় দেখাইছিলাম না? লিস্ট জয়েন্টটা দেখাইছিলাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, আমরা এই যে একটু উপরের দিকে যদি আসি, এই যে দেখেন এখানে আমরা একটা লিস্টের সাথে একটা লিস্ট জয়েন করছি। এখন এই যে আপনার ধরেন অ্যাপেন্ড দ্বারা হচ্ছে শেষে গিয়ে আমরা জয়েন করছি। এখানে হচ্ছে আমরা দুটো লিস্ট একসাথে জয়েন করছি, এটা শেষে গিয়ে আমরা একসাথে জয়েন করছি। এখন আমরা চাচ্ছি এই এক্সটেন্ডে যে কাজটা হয়েছে এই কাজটা আমরা অ্যাপেন্ড দিয়ে করতে। এক্সটেন্ডের কাজটা হচ্ছে আপনার অ্যাপেন্ড দিয়ে করতে। একটু লিখে দিই, এক্স এক্সটিএনডি এক্সটেন্ডস এক্সটেন্ডস এফইউএনসি ফাংশন 2 এপিপি অ্যাপেন্ড এক্সটেন্সের ফাংশনটা আমরা অ্যাপেন্ড দিয়ে করতে চাচ্ছি। তো এটা যদি অ্যাপেন্ড দিয়ে করতে চান তাহলে এখানে ফর লুপের একটা ইউজ আছে। লুপের বিষয়টা হয়তো আমরা আজকে দেখতে পারবো না, আমাদের সময় খুব একটা নাই, কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিভাবে কাজ করতেছে। দেখেন, ধরা যাক লিস্ট ওয়ান দিলাম আমরা, লিস্ট ওয়ান দিলাম, লিস্ট ওয়ানের ভেতরে আমরা দিলাম আচ্ছা, বেশি বড় ধরার দরকার নেই, এ কমা বি কমা নর্মালি হচ্ছে যে সি। তো আর লিস্ট টু এর ভেতর আমরা দিলাম ডি কমা ই কমা এফ। এখন দেখেন এক্সটেন্ড আগে এখানে এক্সটেন্ড আমাদের এই হিসেবে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে অ্যাপেন্ড দিয়ে আমরা লিখবো, অ্যাপেন্ড দিয়ে আমরা লিখবো। আমরা তাহলে এখানে একটা যখন একটা কাজ যেমন অ্যাপেন্ড করা মানে হচ্ছে তো আপনার লাস্টে দিয়ে একটা একটা করে যোগ করা। দেখেন এখানে আমরা যখন একটু উপরে যদি আসি, এখানে আমরা যখন অ্যাপেন্ড করছি টাটাকে যখন অ্যাপেন্ড করছি তখন এই যে লাস্টে এসে যুক্ত হয়েছে, মানে শেষ ইন্ডেক্সে এসে যুক্ত হয়েছে। এখন
আপনাকে যদি এই সেকেন্ড লিস্টটাকে প্রথম লিস্টের সাথে যোগ করতে হয়, দ্যাট মিনস এই সেকেন্ড লিস্টের এই যে ইন্ডেক্স 0, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2 প্রত্যেকটাকে একটা একটা করে যুক্ত করতে হবে। দ্যাট মিনস ডি কে একবার যোগ করবেন অ্যাপেন্ড দিয়ে, ই কে একবার যোগ করবেন, এফ কে একবার যোগ করবেন। তাহলে এটা একটা অ্যাজ লাইক একটা লুপের মতো না? এই জন্য আমরা এখানে লুপ ইউজ করছি। লুপটা এখানে আমরা ফর লুপ ইউজ করছি। টোটাল 3 ধরনের লুপ আছে, ফর, ওয়াইল, ডু ওয়াইল লুপ আছে। তো আমরা এখানে ফর লুপটা ইউজ করছি। ফর লুপটা কিভাবে, এটার সিনট্যাক্সটা যদি আমরা দেখাই, আইটেম ইন list লিস্ট টু। আচ্ছা, তো ফর লুপটা কিভাবে ইয়ে করে যদি একটু বলি। ফর লুপটা হচ্ছে প্রথমে এখানে হচ্ছে যে ফর ফর দিয়ে হচ্ছে লুপের স্টার্ট হবে। আইটেম নামের একটা ভেরিয়েবল আপনার ডিক্লেয়ার করবেন, যে কোনো একটা নাম দিতে পারেন, কোনো সমস্যাই নাই। মানে হচ্ছে যে এই যখন লুপ ঘুরবে, ওই লুপ ঘোরার সময় ওর একটা ভেরিয়েবল প্রয়োজন, যে ভেরিয়েবলটা এই ডিটাকে ক্যারি করে এই কাজ করবে, ক্যারি করে নিয়ে যাবে, মানে ক্যারি করে এই লিস্টে নিয়ে যাবে, বা অন্য যে কোনো সময় যে কোনো ফাংশনের জন্য আপনি মানে যে কোনো কাজের জন্য আপনি বলতে পারেন। মানে এখানে যেই আইটেম বা যে ভেরিয়েবলটা আপনি একটা রাখবেন, সেই ভেরিয়েবলটা হচ্ছে যে লুপের মধ্যে যাকে নিয়ে কাজ করতেছেন তাকে নিয়ে কি করবে, ট্রাভেল করবে। তো আমরা যখন লুপের বিষয়গুলো আরো ভালো করে দেখব নেক্সট ক্লাসে, তখন হয়তো আমাদের এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যাপেন্ড অ্যাপেন্ড হচ্ছে যে আইটিইএম, আইটেম, আইটেম, তারপরে আপনি ধরেন এখানে এখানে দিলেন, ধরেন এখানে আলাদা করে না দিয়ে এখানে এখানে দিই print প্রিন্ট এন্ড লিস্ট 1, প্রিন্ট লিস্ট 1। আচ্ছা, একটু ইয়ে হয়েছে, কি হয়েছে, এবার কেন আসছে? দেখেন এখন আসছে। আচ্ছা, তো এখানের মধ্যে যে জিনিসটা হয়েছে, আপনাদেরকে সিনট্যাক্সটা যদি একটু বুঝাই, দেখেন প্রথমে হচ্ছে যে ফর লুপটা হচ্ছে যে 0 থেকে কাজ শুরু করবে। প্রথমে ও লিস্টের ভ্যালুটাকে সে রিসিভ করছে, নিয়ে ইন করছে কিসের ভিতরে, ফর নামক এই লুপটার ভিতরে ইন করছে। এখন লিস্টের প্রথম ভ্যালুটা যখন ফর লুপের ভিতরে ঢুকছে, ও কি করছে, আইটেম নামের একটা ভেরিয়েবল পাইছে। এই আইটেম ভেরিয়েবলটা লিস্ট ওয়ানের উপরে, লিস্ট ওয়ানের মধ্যে বসবে এবং ফাংশন করবে কিসে, আইটেমের, মানে আইটেমটা ফাংশন করবে সে কার উপরে বসবে, লিস্ট লিস্ট ওয়ানের উপরে বসবে। মানে এটার ভিতরে হচ্ছে কাজ করবে, আর ভেরিয়েবল বসবে হচ্ছে বাইরেরটাতে। এই যে আইটেমটা কাজ করতেছে, আইটেমের ভিতরে কি আছে, ইন্ডেক্স, এই যে লিস্ট 2 এর ইন্ডেক্স 0 আছে, লিস্ট 2 এর ইন্ডেক্স 0 আছে, সে হচ্ছে ডি। এবার ডিটা লিস্ট 1 এর মধ্যে ঢুকবে, যেহেতু এখানে অ্যাপেন্ড মানে হচ্ছে লাস্টে যোগ হবে। লাস্টে যোগ হলে এরপর হচ্ছে আপনাদের প্রিন্ট করলো, এই যে প্রিন্ট করলো ডি। এরপর কি হয়েছে, এরপরে আবার যেহেতু আমাদের এটা একটা লুপ, তাহলে ইতে আসবে, একইভাবে ইটা প্রিন্ট হবে, এফ এ আসবে, এফ এ প্রিন্ট করবে। এরপরে দেখেন, এরপরে কিন্তু আমাদের আর কোনো আইটেম নাই। দ্যাট মিনস ও এখানে ফাঁকা জায়গা শো করতেছে। এই ফাঁকা মানে নাল না, এমনি ফাঁকা জায়গা শো করতেছে। নাল ডাটাটা যে ওই ডাটাটা না, এমনি ফাঁকা জায়গা শো করতেছে। তো ফাঁকা জায়গা শো করলো, ও ও মেমোরির চেয়ে যেহেতু আর কিছু নাই, তো সে এখানে আর কিছু শো করবে না, জাস্ট এটা দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এই লিস্টটা করে অ্যাড করে দিবে। এটা গেল। এবার আর লাস্টে একটু করে যদি দেখাই, লাস্টে একটু করে যদি দেখাই, আরেকটা জিনিস হয়তো দেখাইলে ভালো হতো। আচ্ছা, এটা আমি এখান থেকে কপি করে সরাসরি দেখাই দিই, সমস্যা নেই। এই জিনিসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ধরা যাক আমাদের এখানে কন্ট্রোল এক্স, আপনাদের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা, এখন ধরেন এখানের মধ্যে আমরা দিলাম ভি ফোর্ট, দিলাম আমরা এখানে,
আচ্ছা 4 দিলাম। এখন ধরেন আমরা এটার সাথে এটা আমরা অ্যাড করব। আমরা চাইলে সরাসরি দেখেন, আমরা চাইলে সরাসরি এখানে প্লাস দিয়েও জিনিসটা অ্যাড করতে পারি। এরা প্লাস দিয়েও সরাসরি জিনিসটা অ্যাড করতে পারি। অ্যাড প্লাস দিয়ে সরাসরি জিনিসটা অ্যাড করে আমরা এবারে প্রিন্ট। আমার টাইপিং স্কিল একটু স্লো, বুঝতে পারছেন? অত বেশি অ্যাড না, সরি কার রাখছি, কারের মধ্যে লেখছি অ্যাড। আচ্ছা বুঝতে পারছেন কিনা দেখেন, এই যে 4টা অ্যাড হয়েছে, পরে দিয়ে সরাসরি যোগ দিয়েও কাজটা করতে পারতেছেন। ঠিক আছে, আচ্ছা যোগ দিয়েও কাজটা করতে পারতেছেন। আচ্ছা এখন এরপরে আরেকটা জিনিস একটু বলে দিই আপনাদেরকে, এটা হচ্ছে যে আপনার সেট সেট এই লিস্ট আর সেটের মধ্যে পার্থক্য হচ্ছে একটা জিনিসই, সেটা হচ্ছে আপনার লিস্ট হচ্ছে আপনার চাইলে যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারছেন। চাইলে যে কোনো সময় দেখেন আপনি এখানের মধ্যে টেম্প একটা ভেরিয়েবল ক্রিয়েট করে লিস্ট আপনি চেঞ্জ করতে পারছেন, কিন্তু আপনার যে সেটটা হচ্ছে আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন, একবার ডিক্লেয়ার হয়ে গেলে সেটা চেঞ্জ করা যাবে না। আর আরেকটা জিনিস হচ্ছে সে কখনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে না। মানে ধরা যাক অডি 2 জায়গায় আছে, তখন হচ্ছে কম্পিউটার কনফিউজ হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? কম্পিউটার কি হয়ে যাবে? কনফিউজ হয়ে যাবে। তখন হচ্ছে সে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুকে কোনোভাবেই রিসিভ করবে না। আর যদি আপনাকে যেমন এটা হচ্ছে যে আপনার কি, এটা হচ্ছে যে আপনার একটা আগে যেটা ছিল এটা এটা সি। আর যদি আপনি এটাকে সেট আকারে লিস্ট না লিখে সেট আকারে লিখতে চান, তখন হচ্ছে যে আপনাদেরকে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলেই এটা হচ্ছে আপনার লিস্টে শো করবে। এটা যে আসলে লিস্ট কেমনে বুঝবেন আপনি? আগের মতো টাইপ দিয়ে যদি আপনি কার দেন, ডাটা টাইপ দিয়ে যদি আপনি দেখেন, এটা হচ্ছে সেট, দেখতে পাচ্ছেন? সেট, দেখেন সেট এটা, ঠিক আছে? সেট, এই সেট আপনার টাইপ হচ্ছে আপনার কত সেট। এখন আর একটা জিনিস, এখন দেখেন লিস্টকে হচ্ছে যে আপনি চাইলে ধরা যাক দুইটা লিস্ট যদি আমরা ধরি, লিস্টকে হচ্ছে কিভাবে আপনারা ধরা যাক এটা হচ্ছে যে কার 2, উপরেরটা হচ্ছে কত কার 1। আপনারা কিভাবে লিস্টটাকে টেসলা হোন্ডা চাইলে আর কিছু দরকার নেই। এখন ধরেন আপনারা চাচ্ছেন যে এই লিস্টটাকে প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করবেন। তো লিস্টের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার আপডেট, পিডিএটি আপডেট। এগুলো আপনাদের দেখে রাখলে ভালো হবে। আমি সর্বোচ্চ পরিমাণ এটাতে দেওয়ার ট্রাই করতেছি যেন আপনাদের কোনো কিছু মিসিং না হয়। আচ্ছা এখন হচ্ছে জাস্ট আপডেট করলাম, কার 2টা কার 1 এর ভেতরে ঢুকবে। এরপর আপনি যখন কার 1টাকে প্রিন্ট করাবেন, দেখেন এটা আপডেট হয়ে গেছে। একইভাবে আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট, একইভাবে আপনারা 2 এর ভেতরেও আগের মতো চাইলে রাখতে পারবেন। 2 এর ভেতরে আগের মতো চাইলে হচ্ছে আপনারা রাখতে পারবেন। এই যে 2 এর ভেতরেও রাখতে পারলেন। এখন আপনারা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ধরেন আপনারা এখানে এই যে ধরেন এটা আর এটা, ঠিক আছে? এটা আর এটা, এখানের মধ্যে আপনার ডিফারেন্স, এই জিনিসটা একটু দেখতে পারবেন। ডিফারেন্স যেটা দেখতে পারবেন, কেন সেটের মাধ্যমে কেন ডিফারেন্স জিনিসটা দেখা যায় একটু পরে আপনাদেরকে বলতেছি।
ধরা যাক এখানের মধ্যে অডি জিনিসটা আছে, ঠিক আছে, অডি জিনিসটা আছে। এখন আমরা জানি কি, আমরা জানি সেট হচ্ছে রিপিটেটিভ ভ্যালু কখনো রিসিভ করবে না। সেট হচ্ছে কি আপনার রিপিটেটিভ ভ্যালুটা হচ্ছে কখনো রিসিভ করবে না। এখন যেহেতু আপনার রিপিটেটিভ ভ্যালুটা রিসিভ করবে না, তাহলে দেখেন, তাহলে এখানে রিপিটেটিভ যেটা সেটা হচ্ছে ডিফারেন্স করলে আলটিমেটলি বাদ হয়ে যাবে। দেখেন কি হয়েছে, দাঁড়ান, কার সমান সমান কার ওয়ান কার টু, কার ওয়ান কার টু, পিআরআইএনটি প্রিন্ট কার। দেখেন কি হয়েছে এখানে, দেখেন দেখেন এখানে হচ্ছে, দেখেন কার ওয়ান থেকে কার টু বিয়োগ হয়েছে। আপনারা স্যাটের নিয়মটার কথা মনে আছে কিনা জানি না। দেখেন এখান থেকে এটা যখন বিয়োগ হবে, এই নিচের এলিমেন্ট গুলো, প্রথমত নিচের এলিমেন্ট গুলো শুরুতেই সবগুলো কি হয়, মাইনাসের কারণে বাদ হয়ে যাবে। এরপরে যে জিনিসটা কমন আছে বা রিপিটেটিভ আছে সেটা কি হবে, বাদ হবে। মানে জেনারেল আপনাদের ইয়ে যে নিয়মটা, সেই নিয়ম থেকে একটু ডিফারেন্ট, হালকা একটু একটু ডিফারেন্ট এটা। মানে যেটা বাদ সেটা সবগুলোই বাদ, আর যেটা কমন সেটা আবার বাদ। যেটা বাদ সেটা সেটা সম্পূর্ণই বাদ, যেটা কমন সেটা আবার কি বাদ। ওকে, এখন এরপরে হচ্ছে যে আপনাদের ইন্টারসেকশনের বিষয়টা, এরপরে হচ্ছে যে আপনাদের ইন্টারসেকশনের বিষয়টা যদি আমরা দেখি, কন্ট্রোল সি, ইন্টারসেকশনের বিষয়টা যদি একটু আমরা দেখি, কোড কন্ট্রোল ভি, ইন্টারসেকশনের বিষয়টা ধরা যাক এখানে আমরা লিখলাম ইন্টার, ধরা যাক এখানে কার ওয়ান dot intr intersection, এখানে যদি আমরা লিখি কার টু ইন্টারসেকশন, এখানে যদি আমরা লিখি কার টু, তাহলে এখানে ইন্টারসেকশন হবে। মানে দোনোটার মধ্যে ইন্টারসেকশন মানে তো বুঝলেন, দোনোটার মধ্যে কমন যেটা সেটা হচ্ছে যে আমাদের দেখতে চাইবে দোনোটার মধ্যে কমন, এই যে দোনোটার মধ্যে অডি কমন, অডি দেখতে চাইছে। তাহলে বিয়োগ আর ইন্টারসেকশনের বিষয়টা হচ্ছে যে আপনার শুধু সেটেই হয়, কারণ সেট হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আর এখানের মধ্যে এরকম আলাদা ডিফারেন্স ইন্টারসেকশন বের করা যাইতো না, কোথায়, আপনাদের লিস্টে, কিন্তু এখানের মধ্যে আপনি বের করতে পারতেছেন চাইলে। ঠিক আছে, তো আজকে এতটুকুই। এই আমার আজকে ডিকশনারিটা দেখানোর ইচ্ছা ছিল, বাট অনেক রাত হয়ে গেছে। আজকে এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সবার সাথে দেখা হবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট ক্লাস কখন। আপনারা একটু রিভিউ দিবেন ক্লাসের, হোয়াটসঅ্যাপে দিলেই হবে, কেমন হচ্ছে কিংবা কোথায় ইমপ্রুভ করা লাগবে কিনা। আমি আসলে কখনো এরকম আসলে ক্লাস নিই নাই, তো এটাই আমার ফার্স্ট। সো এখানে আমার অনেক সিনিয়রও আছেন, আমার জুনিয়র ভাইরাও আছেন, আমার বেসমেটরা আছে, একটু আমাকে রিভিউ দিবেন, মানে আমার কোথাও ল্যাগ আছে কিনা, কোথাও ইমপ্রুভ করতে হবে কিনা। হোয়াটসঅ্যাপে আমাকে জানাই দিলেই হবে, গ্রুপে জানালেই হবে, সমস্যা নেই। বা আপনারা কি কি করলে আরো বেশি স্যাটিসফাই হবেন সেটা আমাকে জানিয়ে দিলে হবে ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই, সবাইকে আসসালামু আলাইকুম।